নিষিদ্ধ হলেও তা থোড়াই কেয়ার করছে অনলাইন জুয়ারিরা। বেটিং সাইটের বিজ্ঞাপনে সয়লাভ সোশ্যাল মিডিয়া, ক্রিপ্টোকারেন্সিতে কেনাবেচা চলছে এসব ওয়েবসাইটে। জুয়া চক্রের কয়েকজনকে মাঝে মধ্যে গ্রেপ্তার করা হলেও প্রসার ঠেকানো যাচ্ছে না। সরকার বলছে জুয়া প্রতিরোধে শিগগিরই আধুনিক আইন প্রণয়ন হবে, তবে নিরবিচ্ছিন্ন মনিটরিং ব্যবস্থায় জোর দিচ্ছেন প্রযুক্তিবিদরা। মাসুম খানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। টাকা ডিপোজিট করার পরে আর কি প্রেডিকশন করা লাগে, এটা দেখুন মেইন। তারপরে বিটটা করা লাগে, পুরোটাই লাখের উপরে প্রেডিকশনের উপর। দেশ জুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। বেটিং গেমিং করে সহজে টাকা আয়ের নেশায় বুঁদ তরুণ সমাজের অনেকে। কিন্তু আসলেই কি বাড়তি আয়ের মাধ্যম অনলাইন জুয়া? আপনি যে বেটটা জিতেন, তো বেটটা জিতার পরে ওই হিসাবটা থাকে ওদের কাছে যে আপনি কত জিতছেন, কত হারছেন, কত টাকা ঢুকাইছেন। কিন্তু লাভ সবাইকে দেয় না। লাভ দেয় মনে করেন 1000 মানুষের ভিতরে মাত্র 5 জন অনেক ভালোভাবে লাভ পাবে আর কি। কিন্তু বাকি যে 995 জনের টাকাটা রাখা দিবে। ফেসবুক, ইউটিউবে ঢুকলেই চোখে পড়ে গেম খেলে বেটিং করে টাকা উপার্জনের বিজ্ঞাপন, যেখানে দেখা মেলে দেশীয় তারকাদের মুখ। আবার ফেসবুকের বিভিন্ন গ্রুপে গ্রুপে চলে বেটিং সাইট কেনাবেচা। সাইট তৈরি করে এমন একজনের সাথে ক্রেতা সেজে কথা হয় যমুনা টেলিভিশনের। জানালেন সাইট কিনতে হলে তাকে পেমেন্ট করতে হবে ক্রিপ্টোকারেন্সিতে। আমি বাইন্যান্স থেকে আপনাকে নাম্বার দিব, ওরা কল দিবে, বলবেন যে আমি টাকা পাঠাতেছি, আপনি টাকা দিয়ে যাবেন আর স্ক্রিনশট দিয়ে দিবেন, তাহলে হবে। আমি অমন ডলার কিনে নিব। বাট আমরা পার্সোনাল ডকুমেন্টে কখনো পেমেন্ট নিই না, কারণ ভাই আমাদের অনেক কয়টা সাইট চলতেছে মার্কেটে। আপনি সেফে থাকবেন, আমিও সেফে থাকবেন। বাতলে দিলেন বেটিং সাইট চালিয়ে বড়লোক হওয়ার পথ। এখন যেরকম আছেন টাকাগুলো এইভাবে চলাফেরা করবেন। পারলে সাজেস্ট করবো যে কিছু টাকা হয়ে গেলে বাইরের দেশে বড় কান্ট্রিতে চলে যাবেন, 1-2 বছর থাকবেন, তারপর দেশে এসে আপনার বাড়ি কার যত ইচ্ছা করেন, সমস্যা নেই। মাঝে মাঝে অনলাইন জুয়ায় জড়িতদের গ্রেফতারের কথা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা বিভাগগুলো। সম্পৃক্ততা মেলে বিদেশি নাগরিকদেরও। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন বেটিং ও জুয়া প্রতিরোধে একটি আধুনিক আইন প্রণয়নে কাজ করছে সরকার। জুয়া, বেটিং, অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য এই অপরাধগুলোর জন্য আলাদা একটা আইন প্রণয়ন আমরা হাতে নিয়েছি। আশা করি ইনশাআল্লাহ আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। আমরা যুগ উপযোগী একটা আইন আনতে পারবো বেটিং এবং জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া এগুলোকে অ্যাড্রেস করার জন্য। তবে শুধু আইন প্রণয়নেই সমাধান দেখছেন না প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন এসব চক্রকে মোকাবিলায় দরকার নিরবচ্ছিন্ন মনিটরিং ব্যবস্থা, পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ তাদের। একজনকে আপনি 5 বছর ট্রেনিং দিয়ে বয়স্ক লোককে আপনি যা শেখাতে পারবেন, একটা 12 বছর বা 15 বছরের ছেলে বাসায় বসে বসে আসলে এই ধরনের অন্যায় দেখা গেল আধা ঘন্টায় বের করে ফেলেছে যে কোথা থেকে আসতেছে, কোন আইপি থেকে আসতেছে, কোন লোক করতেছে, কোথায় টাকা জমা হচ্ছে। সে গিভ দেম এ অপশন টু হেল্প দ্য গভর্নমেন্ট, যেটা হয়তো একটা খুব ভালো পার্টনারশিপ হতে পারে। আলাদা একটা ডিপার্টমেন্ট দরকার, আলাদা একটা টিম দরকার, যেই টিমের কাজই হবে সারাদিন তারা এটা মনিটর করা। এই অনলাইন যে গেমিংগুলো হয় এটার মাধ্যমে কিন্তু অনেক সময় মানি লন্ডারিং হয়, তো এইখানে বাংলাদেশ ব্যাংকেরও একটা রোল আছে। তবে মনিটরিংয়ের নামে নাগরিকদের ব্যক্তিগত তথ্যে যেন সরকার নজরদারি না করে সে বিষয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ব্যান সাইট সেগুলোকে বন্ধ করা, কিন্তু সরকার যদি এখন সিটিজেনরা কি করছে সেটার দিকে তাকিয়ে থাকে তাহলে কিন্তু এটা পুলিশি রাষ্ট্র হয়ে যাবে। সো এই ব্যালেন্সটা কিন্তু ভালোভাবে মেনটেন করতে হবে। একে তো নিষিদ্ধ জুয়া, তার উপর ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাচার, এসব ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।